আরে ভাবছি না ঘটক মশাই, আরে ভাবছি না, ভাবছি অন্বেষণ হবে না। চাঁদকে বলবো আমি পাত্রীর সন্ধানের কথা, বিলম্ব নয়, চাঁদের সম্মুখে যাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কে বাছা? কোনোদিন তো দেখিনি বত তলায়, আজ কেন দেখি বড় বৃক্ষ তলায়? আমাদের কথা জানতে চাননি আপনি? আমাদেরকে ফিরে যেতে দিন, আমরা দেশে চম্পলায় ফিরে যাচ্ছি। কিন্তু কি বা কারণে বাছা? আমরা গিয়েছিলাম পাত্রী অন্বেষণের কথা, পাত্রী অন্বেষণ হয়নি বলে মনে মনে কি বলছো তুমি? নইলে কেন হলো তোমার বিদায় দেওয়ার সঙ্গে সঙ্গে আমার হৃদয়ে কেন কম্পন শুরু হলো? জানি না বেহুল, জানি না বেরোকে জানি না। চলো মন্দিরে গিয়ে মন প্রাণ উজাড় করে দিয়ে ঠাকুর ডেকে ডেকে বলবো, গো ঠাকুর, দুঃখ দিলে ব্যথা দিলে আমাদেরকে দিও, যাতে আমার বেহুল লাগে দিও না। আমরা ঠাকুর মন্দিরে যাই। এসো এসো সখী, এসো তোমরা সকলে এসো। বলো সখী, সখী জানো কি হয়েছে? আজ আমার মনের বাসনা জেগেছে। কি আমার বাসনা? আমি ছয়গাড়ি স্নান করতে যাবো। ও মা তাই? তাই তো আমি অনুমতি নিয়ে এসেছি। তোমরা যাবে না সখী? অবশ্যই যাবো সই। চলো চলো না। আর বিলম্ব করবো না। ওই দেখো সামনে ছয়গাটি, আমরা সেখানে গিয়ে স্নানটা করে নিই। ওই আজ নদীর ঘাটে বা লেগেছে, ওরে সামাল সামালের রোদ উঠেছে, সামাল সামাল, ওরে সামাল সামালের রোদ উঠেছে। তোর মনে সই মোর মনে সই, আজ মধুরে মধুরে বংশী বেজে বেজে। তাই সই? হে সখী চলো, ওই আজ নদীর ঘাটে বান লেগেছে, আজ নদীর ঘাটে বান লেগেছে। সামাল সামাল রোদ উঠেছে, সামাল সামাল, সামাল সামাল রোদ উঠেছে। তোর মনে সই মোর মনে সই, মধুরে মধুরে বংশী বেজেছে। নদীর ঘাটে বান লেগেছে, আজ নদীর ঘাটে বান লেগেছে। সুখী দেখেছি রায় তিরিশে মে গেল মথুরায়, বৃন্দাবনের প্রতিধ্বনি কি হবে উপায়? মরে হাই হাই হাই, সামাল সামাল, সামাল সামাল রোদ উঠেছে। তোর মনে সই মোর মনে সই, মধুরে মধুরে বংশী বেজেছে। নদীর ঘাটে বান লেগেছে, নদীর ঘাটে বান লেগেছে, ও নদীর ঘাটে বান লেগেছে, আজ নদীর ঘাটে বান লেগেছে। সখী কি হয়েছে ওই সই? দেখ, সামনে ছয়গাটি, চলো আমরা কি এগিয়ে যাই। চলো সই। কৃষ্ণ হরে কৃষ্ণ। মধুমাখা হরিনা হরে কৃষ্ণ হরে রাম, কে আনিল নদিয়া হরি নামে ছাড়া, নামে ছাড়া জীবের গতি না, গতি না। মধুমাখা হরি না হরে কৃষ্ণ হরি রাম, মধুমাখা হরি না হরে কৃষ্ণ হরি রাম, কে আনিল নদিয়া হরি নাম ছাড়া জীবের গতি না, হরি নাম ছাড়া জীবের গতি না, জীবের গতি না। বল হরি বল হরি বল হরি বল। ওই তো নিজে আরে ভাবছি না,
এই কোথায় ঘটক মশাই? আরে ভাবছি না, পাত্রী অন্বেষণ হবে না। চাঁদকে বলবো আমি পাত্রীর সন্ধানের কথা, বিলম্ব নয় চাঁদের সম্মুখে যাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কে? কে বাছা? কোনোদিন তো দেখিনি বত তলায়, আজ কেন দেখি বড় বৃক্ষ তলায়? আমাদের কথা জানতে চাননি আপনি? আমাদেরকে ফিরে যেতে দিন, আমরা দেশে চম্পলাই ফিরে কিন্তু যাচ্ছি। কি বা কারণে বাছা? আমরা গিয়েছিলাম পাত্রী অন্বেষণের কথা, পাত্রী অন্বেষণ হয়নি বলে মনে দুঃখে আমরা ফিরে যাচ্ছি। দাঁড়াও বাছা, আমি বলবো তোমার পুত্রের জন্য শুভ পাত্রীর সন্ধান। কে? আমি কৃষ্ণ পূজারী, কৃষ্ণের ধ্যানে মগ্ন হয়, আমি বলতে পারবো তোমার পুত্রের জন্য শুভ পাত্রী। আচ্ছা বলো তো দেখি। ওই যে দেখা যায় সর্বকে ছয়ঘাটি, আচ্ছা ঘাটে অষ্টসখী সঙ্গে করিয়া ছয়ঘাটিতে আসবে মুক্ত সরোবরে, সেখানে রয়েছে তোমার পুত্রের জন্য শুভ পাত্রী বাছা। তাই নাকি? তা সত্য, কিন্তু কি? আমরা কি করে জানবো সে মেয়েটি সতী? হরিবল হরিবল। তবে হস্তে কি রয়েছে বাছা? আমার মায়ের দাও হেদাল জ্যেষ্ঠ। হেতার দৃষ্টি ফেলিবে ভূমিতেই, যে নারী করিবে লঙ্ঘন তারপর? সে হবে অসতী নারী, যে নারী করিবে না লঙ্ঘন সে হবে সতী। তাও যদি হয় তাহলে আর বিলম্ব নয় ঘটক মশাই, চলো নামলা ওই এগিয়ে যাই। তাই তো চাঁদকে বলেছি পাত্রীর সন্ধানের কথা, আর বিলম্ব নয়, এক এক করে আমি পঞ্চম ঘাটে পুজো অর্চনা করবো। ওই তো বেহুলা মায়ের কাছে বিদায় নেই, চলে আসছি ছয় ঘাটির দিকে, এক এক করে আমি পঞ্চম ঘাটে পুজো করি। ওই আমি হেলিয়া দুলিয়া দুলিয়া যাই রে ছয় ঘাটি পুজিতে। আর পুষ্প দিয়া পুজো করি এসো সখী, পুষ্প দিয়া পুজো করি ছয় ঘাটির চলি রে হেলিয়া দুলিয়া এলাম রে, আর ছয় ঘাটি পুজিতে। তাই তো এক এক করে আমি পঞ্চম ঘাটে পুজো করেছি, আর এক ঘাটে বসে আমি কৃষির ধ্যানে মগ্ন হই। এসো আমরা স্নান করি না। কি হলো সই? কি করে পঞ্চম ঘাটে পুজো করা? যদি আমরা স্নান করি আমাদের যে পাপ হবে সখী। সখী হ্যাঁ, ছয় ঘাটে যে চল। ওই না কোন ঘরে ও কালিয়ার চা ওই না ঘাটে করলি আলো রে। ওই দেখো আমরা কেমন করে স্নান করবো? আর প্রথমে ঘাটে দেখি সখী রে চন্দনের ফটায়া রে। আমি কেমন করে স্নান করবো সখী? কোন ঘরের কালিয়ার চাঁদ ঘাটে করলি আলো রে। সখী, পঞ্চকালের যে পুজো করা আর একটি ঘাট বাকি, চল আমরা সেখানে গিয়ে স্নান করি। এসো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সে কি কন্যা? এ কি করলে তুমি? এই কৃষ্ণ পূজারী বিদ্যা ব্রাহ্মণীর করিয়াছ তুমি ধ্যান ভঙ্গ। পূর্ণিমা হয়েছে তোমার রূপীর অহংকার, হয়েছে তোমার জয়পুরীর অহংকার। ভাই বলি কৃষ্ণ পূজারী করিছ ধ্যান ভঙ্গ, আর তোমার খাওয়ানোই কন্যা করিব তোমার অভিসম্পাদ। তোমার গলার জল পড়েছে আমার জঙ্গে, অভিসম্পাদ করিল অভিকন্যা। তোমার স্বামীকে খাবে কাল ভুজঙ্গে। কি করলি বুড়িমা? কি
জামাই বিনা দোষে আমায় দিলে অভিশাপ। ও বলি ও গো বুড়িমা, বিনা দোষে দিলে অভিশাপ। অভিশাপ মেনে নাও বুড়িমা। ওকে চরণ ধরে বলি মাগো ক্ষমা করো মোরে। অভিশাপ মেনে নাও বুড়িমা। বুড়িমা বুড়িমা ও গো বুড়িমা, ওই না কলঙ্কি ডালি মাগো চাপালে মোকে। ও গো সত্যি কি ধোবা হব বিয়ে বাসরি ঘরে। অভিশাপ মেনে নাও বুড়িমা। বুড়িমা বুড়িমা ও গো বুড়িমা, ও গো নয়ন জলে ধুয়ে দেব যুগল গো। ও বলি ও গো বুড়িমা, বিনা দোষে দিলে বুড়িমা, আমি তোমার পরীক্ষা নিতে চাই বুড়িমা। পরীক্ষা? তুমি নিজেকে সতী ভাবে করুণা করিবে মারি পরীক্ষা? এমনকি পরীক্ষা নিবি মা? দুজন মিলিয়া যে পদেব নদীর জলে হ্যাঁ। কারো হস্তে কিবা উঠে বুড়িমা, দেখিব নয়নে। বেশ কন্যা, এসো বুড়িমা। সেই পরীক্ষায় যদি আমি প্রস্তুত। সখী, ব্রাহ্মণী মারা গেছে, চলো আমরা বাড়ি ফিরি। মনে ভেবেছে কন্যা আমি প্রাণ থেকে মৃত্যু হয়েছে। দেখে দেখি তবে হস্তে কি উঠেছে। দেখেছো? আমার এক হস্তে শঙ্খ, অপর হস্তে সিঁদুর তুলেছি আমি। তবে হস্তে শঙ্খ সিঁদুর কন্যা, মম হস্তে উঠেছে মরামস্য। দেখো কন্যা। বুড়িমা, ছি 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 ছি, তোমার এটা হাতের মরা মাছ দেখে ওই ছিচি বেলা এই পরীক্ষা আমি জয় হয়েছি বুড়িমা। দাঁড়াও কন্যা, তুমি বলে যে হয়েছো। তুমি ভাবো না যে তুমি জয়লাভ করেছো এই পরীক্ষা। এই মরামস্যকে প্রাণ দান করিতে পারলি, তাইলে বুঝবো তুমি সতীর পরিচয় দিতে পারবো পারবে। বুড়িমা, 12টি মাসে প্রতিটি গাতে শ্রীমন্ত পালন করেছি, দেবীর আকর্ষণে পুষ্পানি জ্বলে দিয়েছি। ওই দেখো বুড়িমা, আস্তিক মুনির মাতা ভগ্নী বাসকি তথা জরৎকার মুনির পত্নী মনসা দেবী নমস্তুতে। সত্যি কন্যা, মনসার নাম স্মরণ করি আমার আবশ্যকে জীবিত করলি। তবে মনে রেখো কন্যায় অভিসম্পাতের কথা। আমি বলি শোনো কন্যা, বলি যে তোমারই যাই অভিসম্পাত করিয়াছি ছয় ঘাটির কুলে,
অক্ষরে অক্ষরে পালন হবে এই বাসারি ঘরে। বুড়িমা বুড়িমা তুমি শুনে দেখো, আমি তোমাকে অভিশাপ করলাম। শুনো শুনো ব্রাহ্মণী আমার অবচন, এমন নামে সাপ দিলে কিসের কারণ? আপনি বিধবা হলে কি করবো দোষী? অন্য কবি সাপ দিতে মুখে লাজ নাহি আসি। ব্রাহ্মণী রহ তুমি জানো না নিশ্চয়, হরিনাম চন্ডালী নেহান বতই। আমাকে সাপে যদি হয়ে কাতর, তোহরে প্রশ্নের শুনো উত্তর। তোমায় সাপে যদি বলে কাল রাতে কালে, তুমি ভিক্ষা না পাবে বুড়িমা, যতদিন আমার স্বামীকে আমি ফিরিয়ে ফেললে। থাক কন্যা, তোমারই অভিসম্পাত আমার কিছু হবে না। চেয়ে দেখো কন্যা, এই সাগর সঙ্গমে কি ভেসে আসছে। কোথায়? চেয়ে দেখো, বুড়িমা এই ছেলে কি বুড়িমা সখী সখী, এটা যে ব্রাহ্মণী নয়, তবে এক মায়াবে নিঃসময় অভিশাপ দিয়ে চলে গেল। কি বলছো? হ্যাঁ, তোমরা বাড়ি ফিরে যাও, আমার আর বাড়ি যাওয়া হলো না সখী। অমন কথা বলিস না সই। ও কি তোরাই ফিরে যারে সখী, ওরে আমার বাড়ি যাওয়া হলো না। আমি যাবো না। সখী রে যাবো না যাবো না রে সখী, ঘরেতে ফিরিয়া। আমি যাবো না সখী, না সই না। সখী তোমরা আমায় কথা দাও, এই ঝগড়াটির কথা তোমরা কাউকে বলবে না। তোরে কথা দিলা, এই কথা আমি কাউকে বলবো না। সই। চলো, আমাদের অনেকই বিলম্ব হয়ে গেছে। এসো। চলো সখী। কি হলো সই? কেন কেন? সখী, এই লাঠি যে পুরুষের লাঠি, নারীদের লঙ্ঘন করা মা অপরাধ। আমার আঁচল দিয়ে মুছি প্রণাম করে রেখে দিয়ে আমরা চলে যাব। দাঁড়াও মা, কিছু বলবি? আমি কয়েকটি কথা বলবো। ও তোরা দিয়ে যাহ ও নিজ পরি চায় গো বলি বলো। বলি কাহার ঘরে রাত কন্যা গো, ওই আমরা দিয়ে যাব বলো নিজ পরি জয় গো ভালো রাত ঘরে রাত কন্যা গো।
এসো তোমাদের পরিচয় দিই। চলো কাকুমণি কাটুমশাই সদাগর বাবু তাহলে আর বিলম্ব কেন? চলো এই মুহূর্তে আমরা ছদ্মবেশে রূপ ধারণ করে যোগী বয়স ধারণ করে আমরা গৃহ প্রবেশ করব উচ্চানি ভবনে। চলুন চলুন চলো